আসসালামু আলাইকুম। ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর গাছের ওপর নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই গাছটা আমার ভীষণ পছন্দের। যারা আমার মতো গাছপ্রেমী তাদের অনেকেরই সংগ্রহে এই গাছটা থাকবে। এই গাছটাকে আমরা সাধারণত কটন বাড লিলি নামে চিনে থাকি, যেহেতু এর ফুলগুলো অনেকটা কটন বাডের মতো সাদা সাদা ছোট ছোট হয়, সেজন্যই এরকম নাম করা হয়েছে। তাছাড়া একে সিলভার স্কুইল বা লেপার্ড লিলি নামেও এটা পরিচিত, যেহেতু এর পাতাগুলো চিতাবাঘের মতো প্রিন্ট করা, সেজন্য এরকম একটা নামকরণ হয়েছে। এই গাছের যত্ন খুবই সহজ। এই অর্নামেন্টাল গাছটা যেখানে রাখবে ঘরের সেই কোণটাই কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। আর এটা কিভাবে যত্ন করতে হয়, কিভাবে এর প্রপাগেশন করতে হয়, সব কিছুই থাকছে আজকের এই পুরো ভিডিওতে। এই গাছে আমি একটা কন্দ সংগ্রহ করেছিলাম, সেটাই এখানে লাগিয়ে দিয়েছি। যখন লাগাচ্ছিলাম তখন একটা পাতা ভেঙে যায়, আর সেই পাতাটা আমি ফেলে না দিয়ে এখানে গাছের গোড়াতে রেখে দিয়েছিলাম। কিছুদিন পরে আমি দেখি এখানে ছোট্ট একটা পাতা বের হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, পরে দেখি এর নিচের দিকেও কিন্তু আরও অনেকগুলো পাতা বের হয়েছে। আমি তখনই জানলাম যে এই গাছ পাতা থেকেও প্রপাগেশন করা যায়। তাই আমি চিন্তা করলাম যে এর উপরে আমি একটা ভিডিও করব, আর সেই জন্য আমি আরেকটা পাতা অন্য একটা টবে ফেলে তার ভিডিও ফুটেজগুলো আমি সংগ্রহ করতে থাকলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে আমি পাতাটা এইভাবে ফেলে রেখেছি এবং 24 দিন পরে দেখছি যে এইখানে ছোট্ট ছোট্ট হয়ে কিন্তু হালকা খুব লাইট গ্রিন একটা অংশ দেখা যাচ্ছে। সেটা কিন্তু প্রথমে একটা কন্দের রূপ নেবে, তারপরে তার মাথাতে খুব ছোট্ট একটা পাতা দেখা যাবে, যেটা আমরা পরের ভিডিওগুলোতে দেখতে পাবো। এটা দেখেন, এর দুই দিকে কিন্তু এরকম হালকা সবুজ কালারের অংশ দেখা যাচ্ছে, যেটা কন্দ হবে। এভাবে পাতা ফেলে খুব সহজেই এই গাছের প্রপাগেশন করে নেওয়া যায়। এটা যেহেতু সাকুলেন্ট জাতীয় গাছ, এই গাছে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি একদম নর্মাল যে গার্ডেন সয়েলগুলো আছে, আমি ছাদ বাগান করি, সেখানে যেই মাটিটা আমি ব্যবহার করি সেই মাটিতে এই গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু বাল্ব থেকেও চারা হয়। এর যে আমি বাল্বটা লাগিয়েছিলাম তার পাশে ছোট ছোট অনেক বাল্ব হয়, সেই পাশ থেকেও অনেকগুলো গাছ হয়ে যায়। এখানে আর একটা পাতা আমি ফেলেছি, সেখান থেকেও কিন্তু ছোট্ট গাছ হয়েছে। এভাবে আপনারা চাইলে এই গাছের প্রপাগেশন করে নিতে পারেন। যদি আপনারা কোনো বাল্ব সংগ্রহ করতে না পারেন, তবে একটা পাতা দিয়েও কিন্তু অনেকগুলো গাছ খুব সহজে করে নেওয়া যায়। আর খাবার হিসাবে এমনি গোবর সার, খোল পচা সার, যে কোনো জৈব সার আমরা এখানে ব্যবহার করতে পারি। আর এই যে দেখেন, 2 মাস পরের ছবি দেখাচ্ছি। এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট গাছ বের হয়ে গেছে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এই গাছগুলো তুলে নিয়ে যে আবার নতুন টবে লাগিয়ে দিলে সেখান থেকে অনেকগুলো গাছ হয়ে যাবে। এই গাছে পানি দেওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যখন গোড়ার পানি একদম শুকিয়ে যাবে তখনই এই গাছের আমরা পানি দিব, তার আগে অবশ্যই এখানে পানি দেওয়া যাবে না। আর প্রতি মাসে এখানে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। কিছুটা ফাঙ্গিসাইড এর গোড়াতেও আমি মাঝে মধ্যে দিয়ে দেব, তাহলে এর বাল্বগুলো ভালো থাকবে। পুরো শীতকালটা এই গাছটা আমি ছাদেই রেখেছিলাম, আর গরম পড়ার সাথে সাথে এই গাছটা আমি যেখানে সূর্যের আলো একটু তীর্যকভাবে পড়ে বারান্দাতে 2-3 ঘন্টা আলোটা স্টে করে এইরকম জায়গায় রেখে দিয়েছি, তাহলে গাছটা খুব ভালো থাকে। কটন বাড লিলি এই গাছটিকে একদম সম্পূর্ণরূপে ইনডোর প্ল্যান্ট করে রাখা যাবে না, মাঝে মাঝে রোদে দিয়ে রোদ খাইয়ে নিয়ে আসতে হবে। এটা যদিও সাকুলেন্ট জাতীয় গাছ, তবে অন্য যে কোনো সাকুলেন্টের থেকে এটা অনেকটাই হার্ডি এবং এটা পরিবেশের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। আমার এই গাছটা তুলে আমি একটা প্লাস্টিকের হ্যাঙ্গিং টবে লাগিয়ে দিলাম। সেখানে এই দেখেন এরকম একটা ছোট বাচ্চা কন্দ হয়েছিল, সেটাও লাগিয়ে দিব। আর যে পাতাটা ফেলেছিলাম তাতে এই রকমের ছোট ছোট গাছ হয়েছে। এর মূলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এর গ্রোথটাও কিন্তু খুবই ভালো আছে। এটাও আমি টবে লাগিয়ে দিব। মাটিতে পরিমাণ মতো খাবার থাকলে এই গাছগুলো খুবই দ্রুত বাড়ে, আর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পেলে এর বৃদ্ধি এবং পাতার সৌন্দর্য খুব সুন্দরভাবে বিকশিত হয়। এই গাছ যদি সম্পূর্ণরূপে ইনডোরে রাখা যায়, খুব কম আলো পায়,
তাহলে দেখা যাবে যে গাছের পাতাগুলো লম্বা হয়ে যাচ্ছে, এর উপরে যে সুন্দর লেপার্ডের প্রিন্ট আছে সেটাও ভালো আসবে না এবং পাতার রং অনেকটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। আর এই ছবিটা দেখেন, এখানে যে পাতাটা আমি আলাদা করে ফেলে রেখেছিলাম সেখান থেকে অনেকগুলো গাছ বের হয়েছে। এটা তুলে নতুন একটা টবে দিয়ে দিব, সেখানে এই গাছটা খুব সুন্দরভাবে বাড়বে। আর এই গাছটা আমি যেটা এখানে কয়েকটা গাছ আপনাদের সামনে লাগিয়েছিলাম প্লাস্টিকের হ্যাঙ্গিং টবে, দেখতে পাচ্ছেন পুরো টবটা কি সুন্দরভাবে ভরে গেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।